কোথায় কোথায় কোথায়? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা হতে চলে পুরো ফানি, মানে একদম প্রচুর হাসির ব্লগ হতে চলেছে। কারণ হলো আজকে হলো এই বন্ধুর বাড়িতে হলো আজকে রয়ে আছি আমরা সবাই মিলে। আমরা আসছিলাম হলো কন্টেন্ট ক্রিয়েটার ফেস্টিভ্যালে, তোমরা আগের ব্লগে দেখছিলাই। তো এখন সবাই মিলে যাচ্ছি হলো কোথায় জানি না এখন আপাতত। এখন একটু এখানে তো অন্ধকার আছে, রাস্তার মধ্যে একটু ঘুরতে বেরোচ্ছি, দেখি কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই। এখন রাত কটা বাজে? 11:30। তাহলে এখন সবাই মিলে যাই ঘুরে আসি। বল কোথায় যাবো? কোথায় যাবো? আমরা যাচ্ছি শ্মশানে, ঠিক আছে? আমরা এখন একটা ভগবান ক্যারি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যাতে আমাদের দরকার নেই protect আমাদের। করে। We are going এই to যে hunt ভগবান, ghost. এই যে ভগবান, We are going to hunt ghost. এই যে নন্দী ভগবানকে নিয়ে যাচ্ছি সাথে, ঠিক আছে? আগে ফটো একটা স্টোরি দেয়। একটা স্টোরি গাইস, এখন ইনস্টাতে একটা স্টোরি দেওয়ার জন্য একটা ফটো তুলে নি, তারপর তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে একদম পুরো অন্ধকারের সাথে। তো আমরা তো এই মাত্র বেরিয়ে পড়ছি সবাই মিলে, তখন ফটাফট করে যাই। চ চ চ চ চ। ওই আমার চপ্পল দেইস কিন্তু বাইরে এলাম। আমাকে একটা চপ্পল দে, আমাকে একটা চপ্পল দে। তো আমরা এখন যাবো দেখি। এখন হলো চপ্পল খুঁজে যাচ্ছে, কারণ আমি তো বুট পরে আসছিলাম। এই বন্ধু আমার একটা চপ্পল দে না। এই এটাই পরে নিবি। ওই আমারটা নেস না ভুলো। কি গাইস, চপ্পল পরতে হচ্ছে, তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি না। মানে জুতা নাই তো এখন কি বলবো, এগুলা জুতাই পরতে হচ্ছে। তো প্রথমে বলে দিচ্ছি, ব্লগটা কিন্তু পুরো হাসি হতে যাচ্ছে, আর মানে প্রচুর হাসির হবে ব্লগটা, ঠিক আছে? এরকম ব্লগ কোনোদিনও ছাড়ি নেই আমি। বলে দে হন্টেড হবে, হন্টেড পুরো একদম স্ক্যারি টাইপ সিন হতে চলেছে। আমরা এখন যাচ্ছি শ্মশানে, এটা নন্দজলের পুরো ডেঞ্জার শ্মশান। এখানে কি যে হবে না হবে আমরা কেউ জানি না। চলো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কি হবে শেষ পর্যন্ত। এই গাইস, জুতা পাইনি, কি করবো? আগে পড়তে হইলো এটা। কি বলবো গাইস, এটা ভিডিও করতেছে, এখন ইনস্টাতে ছেড়ে দিবে। তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি গাইস। তো আমরা এখন কবরস্থানে যাচ্ছি। এর কারোর ভয় লাগে না, আমি তো ভয় পাই না। এই যে ব্লগারটা ভয় পাচ্ছে, তা আমি ওর জন্য ব্লগ বানাচ্ছি। যদি এ শহীদ হয়ে যায় তার জন্য ব্লগটা আমি আপলোড করে দেবো, আপনারা টেনশন নেবেন না। ব্লগটা আমি আপলোড না গাইস, এই যে ওর বাড়ি, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা হলো ওর বাড়ি, আমি লাইটটা জ্বালাই দিচ্ছি। এটা হলো ওর বাড়ি, আর এই জায়গাটা হলো কবরস্থান আছে বলে। রোহিত ভাই আমার সাথে থাকিস না, ভয় লাগে আমার। তো গাইস, আমি তো ফার্স্ট টাইম এরকম কেস হচ্ছে। তুই ওর বসে আছিস, সবার আগে ওই ভাগ দৌড় মারবে। দেখি ভূতের হ্যাঁ, আরো 4টা কব্বর আছে ওই যে ওখানে, ওখানে ওই যে স্ট্রেট ওখানে, ওই যে স্ট্রেট ওখানে। আচ্ছা। কার খবর দিছি তো দাদু? এই যে এখানে কবরস্থান, এই যে দেখতে পাচ্ছেন গাইস, ওইখানে যে 4টা আরো বেশি কব্বর আছে। ওখানে 4টা কব্বর কাদের ওটা কেউ জানে না, কিন্তু এখন কি বলবো আপনারা? আপনি কোথাতে চলে আসলো এই বেচারা, কোথাতে চলে আসলো গাইস? মাঝখানে আমাদের মধ্যে চলে আসছে একজন কালুয়া কুকুর। কার না কার এই লিজ নাই কাটে ফেলাই দিচ্ছে, ফাইট করতে গেছিল 1v4 করে পুরা 1v4। তো গাইস, এখন আর ওই দিকটাতে যাচ্ছি না, কারণ হলো ওইদিকে যাওয়াটা একদম বেশি রিস্ক। আর এগুলা শ্মশান কিছুই না, এগুলা মানে একটু কবর টবর দেওয়া ছিল, আর কিছুই না। আর এই জায়গা গাছগুলো আছে একদম সত্যি, মানে একদম পুরো ভয় লাগছে, বাপরে। আমাদের ব্লগারেরই হালত খারাপ, আমাদের ব্লগারেরই হালত খারাপ এখন। মানে কি হচ্ছে কিছু বলার নাই গাইস। কোথায় কোথায় কোথায়? আরে আসলে কেউ বসে আছে? আরে
কে ছিল কে ছিল দাঁড়া এখনই যাবি নাকি চল একটু আটটু করি যা খাইছি সব জমে গেল আমার চল একটু বাইরে থেকে আসি গরম লাগতেছিল চোখ জ্বলতেছিল তো গাইস ওই রাস্তাতে চলে আসলাম আমরা একটা কাণ্ড কীর্তি করলাম এখন ওর বাড়ি এদিকে একদম সকালবেলা যে রাস্তাগুলা দেখছিলা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগের তো এত দৌড়াইছি যে হাঁপায় গেছি কি বলবো মানে পুরো হাঁপায় যাচ্ছি মানে একদম মেন রাস্তার মধ্যে চলে আসছি এখন মানে একদম রাত্রিবেলা না ওই জন্য তোমরা কিছু বুঝতে পারছো না ও গাইস যা দৌড়টা দিছিলাম না মানে কি বলবো हे गाइस ये मेरा भाई क्या दिखा रहा है बोल भाई आइए ब्लॉगर जी नीचे आइए नीचे आप जाइए पहले आ जाइए चलो वो देख सकते हैं वो रहा कब्बर 4 कब्बर कहाँ पर वो रहा सामने ये पेड़ को पार करके ओ उसके पीछे में ही 4 कब्बर तो बोल दो गाइस आप आपका ये फेवरेट ब्लॉगर सामने जाके एक्सप्लोर करने वाला नहीं गाइस मेरा ऑलरेडी जाना पड़ेगा नहीं सब व्यूज के लिए भैया जी व्यूज के लिए तो जान भी जोखिम देना पड़ता है नहीं, आप नहीं, क्यों नहीं जाओगे ले जाओ না না গাইস ভিউজের জন্য এতটা নিচে নামা যাবে না আমার আপনি কিছু বলতে যাচ্ছেন গাইসদের এ বন্ধু হ্যাঁ আপনি কিছু বলতে যাচ্ছেন গাইসদের আপনি আপনার জানটা জোখিম দিলেন আপনি কবরস্থানে যান বুঝছেন না না ও এখানে তো পুশ আপ মারতেছে আমাদের একটা বন্ধু আবার ভাত খেতে করিস না রে সবার আগে দৌড়াইছিল কিন্তু হ্যাঁ সবার আগে তো ওই দৌড়াইছিল সবার আগে দৌড়াইছিল এই যে এই তারপর সব ভাই তুই দৌড়াইছিলি সবার আগে তুই বললি আমাদের ব্লগারটাই আগে আগে এ তুই বলছিস চোখ জ্বলে তো বললাম চোখ জ্বালা আমি তো দাঁড়ায় আছিলাম এরা দৌড়াচ্ছে এরা দৌড় মারছে আমি দৌড় মারবো না আমি ওই দাঁড়া থাকবো না আমার সাথে হাতে হ্যান্ডশেক করো দেখেন আরেকটা ব্লগার আমাদের এনে বসে থাকবি নাকি চ না ফটোশুট হচ্ছে ফটোশুট আর এখানে রিলস দেখা হচ্ছে রিলস কল আমি পিছনে আসছিলাম এ তোর মারতে আগে ভাই ছেলে মানুষের এমন স্পিডে দৌড়াচ্ছে আরে কুজা করে এটা পায়ে ব্যথা ছিল এটা পায়ে ব্যথা ছিল এই গান কুকুরটা কি হয়েছে কুকুরটা এখানে দৌড়ানোর চেষ্টা করতেছে ও বুঝতে পারছে দৌড়াবো না কুকুরটা টেনশন ডিপ্রেশন না কিন্তু ডিপ্রেশনে পড়েছিল বসে থাকবি নাকি আবার চৌদিক রাস্তাঘাটে ঘুরে বের করবো হ্যাঁ মেন রাস্তায় কিছু হবে না মেন রাস্তায় যে কোনো সময় কিছু দেখা দিতে পারবো তো গাইস আমাদের এই দুটা বন্ধু একটু মুখগুলো দেখাতে মুখের মধ্যে লাইটগুলো ধর আরে আমার না তোদের তো এই দুটা বন্ধু হলো ওইদিকে কোথায় যাবে তো যাক আমার সাহস নেই আমাদের কারোর সাহস নেই তাহলে যা ঘুরে আগে যা কোনখানে যাবে কবরের ওখানে যাবে কোথায় কবর আছে ওখানে ওটা দেখতে যাবে যা তো যা যা দেখি গান কোন জায়গা কত দম না আমি যাবো না আমার সাথে কি আছে ও মানিক আছে টেনশন নাই এটা শাহিদ হয়ে গেলে আমাদের কোনো দোষ নাই হ্যাঁ আমরা বলে দিছি যাইতে না তাও চলে আসছে দুজনে মিলে বলে আমরা ভয় পাই না কাউকে এই যে এই মেয়েটাকে কবর দিচ্ছে ওই যে ওইখানে আর ওরা ওখানে গেছে একটু লাইটটা জ্বালা দেখা দাও তোরা কোথায় বাপরে ওটা তো গায়েব হয়ে গেছে ও ওই যে ফোকাস আসছে হালকা হালকা দেখা যাচ্ছে না এখন আর চল না ওইখান থেকে হাইটে আসি যেখানে আমরা যাই ওরা চলে আসবে চল না চল না হাইটে চ আমরা যাই তো আমরা এখন এদিকে রাস্তা দিয়ে হাঁটছি দেখো গাইস একদম প্লেন রাস্তা এই লাইট লুইট লাগে চোখে লাগে বুঝলে আপনি চলতে যাচ্ছেন আমার না চোখ ব্যথা করতেছে এই হাফ পাঞ্চর মনে এ তোমাকে যদি ব্লগ স্টার্ট দিতাম তাহলে সেই হতো তো গাইস এখানে লোকে যেন কান্না করতেছে দেখি একটু লাইটটা জ্বালায় ও আমার বন্ধু দিয়ে কান্না করতেছে এই বন্ধু কান্না করিস কেন তাহলে কে কান্না করছে ভূত তাহলে গাইস কে কান্না করতেছে দেখি কাঞ্চনা আওয়াজটা একটু বের করেন আপনি আবার একবার কি বলতে চাচ্ছেন
দেখি আপনি কাঞ্চনার আওয়াজটা বের করেন একটু। কাঞ্চনা ফিল্ম দে। তো গাইস আমরা তো বাড়ির সামনে আবার চলে আসছি হাঁটতে হাঁটতে। তো আমাদের নাইট আউটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবা। তো মানে যা মজা করতেছি আমরা বলার মতো না, এখন মনে ঢুকে যাবো নাকি ঠিক জানি না। এই যে এনার বাড়ি, ইনি জানে আপাতত। টাইম দেখাচ্ছিস নাকি? কি দেখাচ্ছি ও তো তো ফাইনালি গাইস আমরা এখন ঢুকে পড়তেছি হলো বাড়িতে। কারণ হলো ওরা খেলবে রোবলক্স আর আমি এডিটিংটা বাকিটা কমপ্লিট করব, এইটুকুই আর কিছু না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার ওই যে সাদা চোখ বলা ভূত থেকে দেখছিলেন, ওটাকে দেখে আসলাম, দেখা গেল ওটা একটা মানুষ বের হলো যেটা মোবাইল ছিল অন্ধকারের মধ্যে। এখন ও একা একা কি করছিল আমরা জানি না, ওটা দেখেই ভয় পেয়ে গেলাম। সাইলেন্ট থাকে। কিন্তু এদের কারোর বুকের পাটার মধ্যে দম ছিল না, আমরা দুজনে গেছিলাম, দেখতে পাচ্ছিলাম আপনার ভিডিওর মধ্যে। ঠিক আছে, আমরা এখন বাড়িতে ঢুকে যাই, তারপর দেখি বাড়িতে ঢুকে কোনো কিছু হচ্ছে নাকি। আর আমরা সেই খাইলাম, আমাদের বন্ধু আমাদেরকে সেই হলো মাংস এবং ডিমের কারি সে বানায় খাওয়াইলো, তো সে লাগলো অবশ্যই, মানে আমার বন্ধুটাকে থ্যাংক ইউ। তো এরা হলো এখন গেম ডাউনলোড করতেছে বাইরে, কারণ গরম লাগতেছে রে। আর কারণ হলো বাড়িতে নেটই চলতেছে না, কি বলবো। আর আমি যে ভাবো আজকের ব্লগটা হচ্ছে, আজকে হলো 16 তারিখ, তো 17 তারিখে তোমরা নর্থ বেঙ্গল ক্রিয়েটারের ভিডিওটা পাওনি এই কারণেই, কারণ এখানে আমার কোনো নেটওয়ার্ক এত ইস্যু বলা মতন না। গুড মর্নিং, এখন বাজে হলো সকাল কটা বাজে, 9:53। ঠিক আছে, কেমন লাগলো বলাটা? তো সকাল সকাল আমাকে আর এই যে আমার বন্ধুকে চা দিছে, এটা অন্য কিছু ভাববো না, এটা চা। চা এত বেশি করে কে দেয়? তো আমাদের বন্ধুটা চা দিচ্ছে, তো চাটা অবশ্যই খাইতে হবে। তো খাইনি ফটাফট করে চাটা। তো এখন হলো চাটা খাবো। আর কাল রাত্রেবেলায় এই যে দেখতে পাচ্ছ গাইস, এই ছেলেটাকে সবাই মিলে অত্যাচার করছে আর আমাকে ঘুমাইতে দেয়নি। আমরা ঘুমাইছি 5টার দিকে, আর ঘুম থেকে উঠছিল 7টার দিকে, 7টা না 9টার দিকে। এই আমার উপরে জল ঢেলে দিচ্ছে। বোতল ঢালার চেষ্টা করছিলাম, থাক ছিটা ঢালতে হলো। তখন ফটোফট করে চাটা খাইনি। তো গাইস কালকের ব্লগটা তাহলে আজকে সকালবেলা শেষ করতে। আজকে এখন বাজে হলো প্রায় 11টা। মানে কালকে তোরা যা হলো একটু আগে তো বললামই। আর তোমরা দেখলে কেমন মজা লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এর জন্য কালকে যা দৌড়াইতে হয়েছিল, কাকে যেন দেখছে, একটা সাদা লোককে, সাদা চোখালাম লোককে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো গুড নাইট, গুড মর্নিং এখন হচ্ছে। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর হলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কেউ ভুলবা না। আজকের জন্য বাই বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu